বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী কোচ নির্বাচনে প্রো লাইসেন্সধারী ও সমৃদ্ধ কোচিং ক্যারিয়ারকে প্রাধান্য দেবেন সিভি শর্টলিস্ট করা কমিটি। দুপুরে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন দলকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে এমনটা জানান কমিটির অন্যতম সদস্য ও সাবেক ফুটবলার সাইদ হাসান কানন। মানদণ্ড বিবেচনায় 30 জনের শর্টলিস্ট তৈরি করবে এই কমিটি। আরও জানাচ্ছেন রাফি আমিন। ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে ঘরে ফিরেছিল বাংলাদেশ। তাদের পরবর্তী লক্ষ্য প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 এশিয়ান কাপে খেলা। দলটির সেই অর্জন ও ভবিষ্যতের জন্য উজ্জীবিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পুরস্কৃত করেন চ্যাম্পিয়নদের। এমন পদক্ষেপে বাড়তি অনুপ্রেরণা পাচ্ছেন চ্যাম্পিয়নরা। তারা আমাদের বেশ ভালোভাবে অনুপ্রাণিত করছে। আমরা আশাবাদী, আমরা দেশবাসীকে ভালো কিছু একটা রেজাল্ট দিব। আমরা ইনশাল্লাহ 2027 কোয়ালিফাই আছে, আমরা এশিয়া কাপটা খেলবো ইনশাল্লাহ। যুবাদের মতো জাতীয় দলও কিছুদিন আগে স্বপ্ন দেখিয়েছিল এশিয়ান কাপের মূল পর্বে খেলার, তবে সেটা আর পূরণ হয়নি। ব্যর্থতার দায় নিয়ে চুক্তি নবায়নের সুযোগও পাননি কোচ হাভিয়ার ক্যাবরেরা। এরপর নতুন কোচের বিজ্ঞপ্তি দিতেই এক সপ্তাহে প্রায় 300 সিভি পড়েছে বাফুফেতে, যেখানে দেশীয়দের পাশাপাশি ইউরোপ, লাতিন আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞ ও উচ্চমানের কোচদের নাম রয়েছে। সেই তালিকা ছোট করতেই দায়িত্ব পেয়েছেন সাইদ কানন, সাইফুল বারী টিটু ও ইকবাল হোসেন। প্রায়োরিটি বেসিসে আমাদের বলা হয়েছে শর্ট লিস্ট করার। আমি বিশেষ করে দেখব যে প্রো লাইসেন্স আছে কিনা কোচ, এবং তার কোচিং ক্যারিয়ারের কী ধাপে কী অবস্থায় আছে তার ক্যারিয়ার দেখব, এক্সপিরিয়েন্স দেখব, বয়স দেখতে হবে, এবং আমাদের দেশের এনভায়রনমেন্ট, বাংলাদেশের ফুডিং প্লেয়ারদের অবস্থান যারা বুঝতে পারবে তাদেরকেই আমরা চেষ্টা করব প্রায়োরিটি দেওয়ার জন্য। লাল সবুজের জার্সির দায়িত্ব নিতে এর আগে এমন ঝড় চোখে পড়েনি। তাতে বলাই যায় ভক্তদের পাশাপাশি হামজা জামালদের উপর বাড়তি আত্মবিশ্বাসও রাখছেন এই কোচরা। রাফি আমিন, RTV, ঢাকা।